তোর কাছে হেরে গেলাম, ঠিক একথা কাউকে বলা যাবে না, কাউকে না। স্যার, আমি নবীপুর থানার দারোগা কুতুব স্যার। কে সিরিয়াস স্যার? দুর্জয় জেল ভেঙে পালিয়েছে স্যার। হোয়াট? তোমাদের এত বড় শব্দ করা সত্য দুর্জয় কি করে পালালো? সম্ভাব্য সব জায়গায় ফোর্স নিয়ে হানা দাও, যেভাবে হোক দুর্জয়কে খুঁজে বের করো, নইলে আমি তোমাকে বান্দরবান ট্রান্সফার করব। স্যার, বান্দরবনে বড় বড় মজা স্যার, ওখানে আমার বদলি করবেন না স্যার। ঘুষের দায়ে তোমাকে আমি সাসপেন্ড করব। ঘুষ? প্রমোশনের জায়গায় সাসপেন্ড? স্যার, আপনার মাথা ঠিক আছে স্যার? Shut up, গাধার বাচ্চা! যে করে হোক ওকে খুঁজে বের করো, 20 ঘন্টার মধ্যে ওকে আমার চাই। তোমরা পুলিশেরা কি করো? থানা থেকে আসামি পালায় কি করে? তখনই শালাকে গুলি করে মারলে না কেন? ইস, এখন যদি সমস্ত প্ল্যান ফাঁস করে দেয় আমাদের সর্বনাশ। ওই গর্ধব কুতুব দারোগার জন্য এমন হয়েছে। তুমি এক পুলিশ আরেক পুলিশকে দোষ দিচ্ছ। এইসব নাটক এই মঞ্চে করবে না। দাউদ ইব্রাহিমের ভাই টুন্ডা টাকার বিনিময়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তেমনি আমরাও টাকার বিনিময়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ভুল হয় না, তোমার ভুল হয় কি করে? ওই ছেলেকে আমরা চাই, তাকে খুঁজে বের করো। তোমরা এদিকে যাও, তুমি এদিকে যাও। আপনারা আমার বাড়ি সার্চ করছেন কেন? সরি ম্যাডাম, দিস ইজ সার্চ ওয়ারেন্ট। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবু, তোমাকে তো তাই বলছি। তোমার ছেলে বিপ্লব সত্যি নিখোঁজ, আর দুর্জয়কে পুলিশ তার ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার করেছিল। সে জেল ভেঙে পালিয়েছে। তুই কোনো সিনেমার গল্প বলছিস না তো? আপনার ছেলে সত্যি অপরাধী কিনা তা বলবে আদালত, কিন্তু তার আগে ওকে ধরা প্রয়োজন। স্যার, পুরো বাড়ি খুঁজে দেখেছি, কাউকে পেলাম না। পাবেন না স্যার, পাবেন না। আসলে ক্রিমিনাল না। আরে আমার মা ভাগ্নে একই রক্তের না। তো, তুমি খুব বেশি কথা বলো। অজি সাহেব। ইয়েস স্যার। এবারের চারিপাশে নজর রাখবেন। দিস ইজ মাই অর্ডার। ইয়েস। এখানে আর থাকা যাবে না। দুর্জয় এলে বুঝিয়ে বলো, পালিয়ে না থেকে। না না, আমার কাছে না, পুলিশের কাছে সান্ডা করতে, নাহলে ঘাবলা পারবে। আচ্ছা, আমি যাই, দেরি করা যাবে না। আম্মা, আম্মা, কুতুব মামার কথা যদি সিনেমার গল্প না হইয়া সত্যি হয়ে যায়, এ হতে পারে না। ভাই হয়ে ভাইকে খুন করতে পারে না। আমার দুর্জয়, আমার বিপ্লব। আল্লাহ বড়ই মেহেরবান, তিনি তোমার জীবন ফিরিয়ে দিয়েছেন। কেন, কি হয়েছে আমার? কি হয়েছে তা বলতে পারবো না। আজ থেকে 10 দিন আগে তোমাকে নদীতে ভাসতে দেখে কিছু লোক তোমাকে আমার এখানে নিয়ে আসে। আমি একজন কবিরাজ। তোমার অবস্থা এমন ছিল যে তুমি বাঁচবে এমন আশাও করিনি। সব তারই ইচ্ছা। আমি তো কিছু মনে করতে পারছি না। আমি কে, কি আমার পরিচয়? আমি জানতাম এমন হতে পারে। সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে শহরে যাব, তোমার পরিচয় খুঁজে বের করবো।